যদি এই নির্বাচন নিয়ে আবার যদি কোনো নতুন ষড়যন্ত্র তৈরি হয় তাহলে আসলে আপনারা কি করবেন? আমরা শুনছি যে আবার একটি নতুন ষড়যন্ত্র, নতুন পুরাতন গ্লাসে নতুন জিনিস ভরার চেষ্টা করছেন। এরকম হলে আপনারা কি করতে চান? আমরা সেটি কখনোই হতে দেব না এবং এদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করছি, এই 18 বছর করে আসছি, এখনো করবো, প্রয়োজনে আবার মাঠে নামবো। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের চেয়ারম্যানের নির্দেশ এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবের নির্দেশ এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ওনারও নির্দেশ। মানে গণতন্ত্রের সাথে আপনারা যে কোনো আন্দোলনে যে প্রস্তুত? আমরা যে কোনো মুহূর্তে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যে কোনো আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ হলে আমরা আবার নেমে পড়বো। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যে প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে 31 দফার যে আপনারা লিফলেট পৌঁছে দিয়েছিলেন ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে, সারাটা কেমন পাচ্ছেন? সাধারণ মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি তো যেহেতু আমার জনতা নিয়ে আমি বেশি কাজ করে থাকি, কারণ আমি প্রতিটা ডোর টু ডোর যাচ্ছি, প্রতিটা ইউনিটে যাচ্ছি, ওয়ার্ডে যাচ্ছি। সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যে তারা কি উদ্গ্রীব সেটা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। সাধারণ মানুষ বলছে যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, আপনারা ভোটের ব্যবস্থা করুন, ভোটের ব্যবস্থা করুন, আমরা ভোট দিতে চাই, আমরা যাকে কাজ খুশি তাকে দেবো, কিন্তু আমরা ভোটটা দিতে চাই, আমাদের ভোটের ব্যবস্থাটা আপনারা করেন। আমরা এখন আপনার জন্য শেষ প্রশ্ন, যেটি হচ্ছে যে আপনি যেহেতু মোহাম্মদপুর জন্য টিম প্রধান হিসেবে কাজ করছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মোহাম্মদপুর জোনবাসী, বিশেষ করে আদাবর, শেরেবাংলানগর, মোহাম্মদপুর থানা, এই 3 থানার মানুষের প্রতি আসলে আপনার বার্তাটা কি? আমার এই 3 থানার মানুষের কেন মানুষ বিএনপিকে ভোট দিবে এবং আপনার বার্তা? মানুষ প্রথমত বিএনপিকে ভোট দিবে। বিএনপিকে ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, মানুষের সাধারণ মৃত্যুর অধিকার থাকে, সাধারণ মানুষের দ্রব্যমূল্য সস্তায় ক্রয় করতে পারে, সেটি বিগত দিনে প্রমাণ রয়েছে। এবং মানুষ সবসময় শিক্ষা ব্যবস্থাটাও অটুট থাকে, শিক্ষার মানটাও অনেক ভালো থাকে এবং মানুষের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকে। এই কারণে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাদের ঢাকা 13 আসনে ধানের শীষের ক্যান্ডিডেট যাকে আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে দেবেন, যাকেই আপনি ধানের শীষের প্রতীকটা দেবেন, আপনারা সকলে মিলে সেখানে ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিলে জয়যুক্ত করবেন এবং দেশ গড়ার সুযোগ করে দিবেন। এবং সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, কারণ যেহেতু আমরা রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল, তাই সাধারণ মানুষের আপনাদের চাহিদাও বেশি। এই চাহিদা আমরা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাদের পাশে থেকে আমরা সর্বদা এখনো কাজ করছি, ভবিষ্যতেও করব। আমরা যত বিপদে এসেছে আমরা আপনাদের কাছ থেকে কখনো পিছপা হইনি, আপনাদের সুখ দুঃখে আমরা পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমাদের ক্যান্ডিডেটকে এবং আমাদেরকে নির্বাচিত করলে আমরা আপনাদের পাশে সর্বদা থাকবো এবং এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি।